বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, সপ্তম শ্রেণীর অনলাইন ক্লাস থেকে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, কুচিয়ামারা ফাজিল ডিগ্রি মাদ্রাসা। আজকে সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষার প্রথম অনলাইন ক্লাস। তোমরা সবাই অবগত আছো, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস দীর্ঘ কয়েক মাস ধরে আমাদের সারা বিশ্বকে নাড়া দিয়ে গেছে। যেতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থা। সবচেয়ে বেশি পিছিয়ে পড়েছি আমরা, শিক্ষার সাথে জড়িত যারা। এই শিক্ষা ব্যবস্থাকে বাংলাদেশ সরকার কিছুটা এগিয়ে নেওয়ার জন্য আমাদেরকে অনলাইন ক্লাসের ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য আমি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণিকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব তোমরা আমার এবং সকল শিক্ষকদের ক্লাসে নিয়মিত অংশগ্রহণ করবে এবং এগুলি দেখবে, তাহলে তোমরা অনেক উপকৃত হবে। আজকে আমার বিষয় হলো সপ্তম শ্রেণীর কৃষি, অধ্যায় 4 পাঠ 1, 2 ও 3। এই পাঠ শেষে আমরা যা জানতে পারব, কৃষি মৌসুমের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারব, রবি ও খরিফ মৌসুমের ফসল শনাক্ত করতে পারব, মৌসুম নিরপেক্ষ ফসল শনাক্ত করতে পারব। তাহলে মৌসুম কি? তাহলে আমাদেরকে আগে বুঝতে হবে মৌসুম কি। আমরা জানি কোনো অঞ্চলের বা কোনো দেশে কি ফসল হবে তা নির্ভর করে সেই অঞ্চলের বা সে দেশের আবহাওয়া ও জলবায়ুর উপর। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা ও দূরত্ব, তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাত পর্যালোচনা করলে দেখা যায় বাংলাদেশের জলবায়ু সমভাবাপন্ন, মানে নাতিশীতোষ্ণ, শীতও না গরমও না। আল্লাহ রহমত, এটা আমাদের বাংলাদেশের জন্য আমাদের বরম পাওয়া। এই আবহাওয়ায় পরিমিত বৃষ্টিপাত হয়, মধ্যম শীত হয়, আর্দ্র গ্রীষ্মকাল হয়। এই হলো বাংলাদেশের জলবায়ুর। আর এই জলবায়ুর হইল বাংলাদেশের প্রধান বৈশিষ্ট্য। তাহলে এই জলবায়ু থেকে আমাদের দেশে কি ফসল আমরা বপন করতে পারি, কোন মৌসুমে কি ফসল বপন করতে পারি, এটি আমাদের আজকের মূল আলোচ্য বিষয়। বীজ বপন থেকে শুরু করে তার শারীরিক বৃদ্ধি ও ফুল ফল উৎপাদনের জন্য যে সময় নেয় তাকে ওই ফসলের মৌসুম বলে।
অর্থাৎ কোন ফসলের বীজ, কোনো ফসলের বীজ বপন থেকে শুরু করে ফসল সংগ্রহ পর্যন্ত যে সময় অতিবাহিত হয় ওইটাই হলো ওই ফসলের মৌসুম। বাংলাদেশের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন হয়। ফসল উৎপাদনের উপর ভিত্তি করে সারা বছরকে কৃষি মৌসুমটাকে প্রথমত দুটা ভাগে ভাগ করা হয়েছে। তোমরা খাতায় লিখে নিতে পারো। প্রথমত হলো রবি মৌসুম, এক নম্বরে হলো রবি মৌসুম। রবি মৌসুম আশ্বিন থেকে ফাল্গুন মাস, এই মাস হলো রবি মৌসুম। এই রবি মৌসুমের প্রথম দিকে বৃষ্টিপাত হয়, তবে তা খুবই কম। এই মৌসুমে তাপমাত্রা, বায়ুর আর্দ্রতা, বৃষ্টিপাত সবই কম হয়ে থাকে। নাম্বার 2, খরিফ মৌসুম। খরিফ মৌসুম চৈত্র থেকে ভাদ্র, এই কয় মাস হলো খরিফ মৌসুম। এই খরিফ মৌসুমকে আবার দুভাগে ভাগ করা হয়েছে। খরিফ 1, খরিফ 2। তাহলে আমরা কি দেখতে পেলাম? বাংলাদেশের কৃষি মৌসুম প্রধানত দুটা, একটা হলো রবি মৌসুম আর একটা হলো খরিফ মৌসুম। আবার এই খরিফ মৌসুমকে দুভাগে ভাগ করা হয়েছে, খরিফ 1, খরিফ 2। খরিফ 1 এটা চৈত্র থেকে জ্যৈষ্ঠ, এই কমাস, এই সময়কে গ্রীষ্মকাল বলা হয়। আর খরিফ 2 আগস্ট, আষাঢ় থেকে ভাদ্র, এ সময় বর্ষাকাল বলে, এ সময়কে বর্ষাকাল বলে। এ সময় প্রচুর বৃষ্টিপাত হয়। তাহলে এবার আসি আমরা, রবি মৌসুম যেহেতু শুকনা মৌসুম, এই মৌসুমে কি কি ফসল আমাদের দেশে উৎপন্ন করা হয় বা উৎপন্ন করা যায়। আর রবি মৌসুমের ফসল বা রবি ফসল কাকে বলে? যেসব ফসলের শারীরিক বৃদ্ধি, ফুল ও ফল উৎপাদনের পুরো সময় বা অধিক সময় রবি মৌসুমে হয় তাকে রবি ফসল বলে। রবি মৌসুমের কতগুলো বৈশিষ্ট্য আছে? রবি মৌসুমের কতগুলো বৈশিষ্ট্য আছে? এই বৈশিষ্ট্য হলো তাপমাত্রা কম থাকে, বৃষ্টিপাত কম হয়, বায়ুর আর্দ্রতা কম থাকে, জ্বরের আশঙ্কা কম থাকে, বন্যার আশঙ্কা কম থাকে, শিলাবৃষ্টির আশঙ্কা কম থাকে, রোগ ও পোকামাকড়ের আক্রমণ কম হয়, পানির সেচের প্রয়োজন হয়, দিনের চেয়ে রাত বড় বা সমান হয়। এগুলি হলো রবি মৌসুমের বৈশিষ্ট্য। আর এই রবি মৌসুমে আমরা যে সমস্ত ফসলগুলি পেয়ে থাকি তার মধ্যে উল্লেখযোগ্য হলো আলু, ফুলকপি, বাঁধাকপি, মূলা, পালং শাক
ইত্যাদি। আর মাঠ ফসলের মধ্যে আছে ধান, গম, সরিষা, তিসি, মসুর, ছোলা ইত্যাদি। এ সময় প্রচুর খেজুরের রস আমরা পেয়ে থাকি। এখন আমাদের দেশে খেজুর রস বলতে গেলে বিলীন হওয়ার পথেই। আচ্ছা, আর খরিফ মৌসুমের ফসল, খরিফ মৌসুম কাকে বলে? এটা যে ফসলের শারীরিক বৃদ্ধি ও ফল ফুল উৎপাদনের পুরো বা অধিক সময় খরিফ মৌসুমে হয়ে থাকে, তাকে খরিফ মৌসুম বলে। আর এই খরিফ মৌসুমের কিছু বৈশিষ্ট্য আছে, যেরকম রবি মৌসুমের কিছু বৈশিষ্ট্য পড়েছি, ঠিক এর অপোজিটটাই হলো খরিফ মৌসুমের বৈশিষ্ট্য। যেমন এই মৌসুমে তাপমাত্রা বেশি থাকে, বৃষ্টিপাত বেশি হয়, বায়ুর আর্দ্রতা বেশি থাকে, জ্বরের আশঙ্কা বেশি থাকে, শিলাবৃষ্টির আশঙ্কা বেশি থাকে, বন্যার আশঙ্কা বেশি থাকে, পোকামাকড়ের আক্রমণ বেশি হয়, পানি সেচের তেমন প্রয়োজন হয় না, দিনের দৈর্ঘ্য রাতের দৈর্ঘ্যর সমান বা বেশি হয়। খরিফ মৌসুমের ফসলের মধ্যে আছে আমাদের পাট, তিল, ডাঁটা, মুখী কচু, চিচিঙ্গা। ফলের মধ্যে আছে আম, জাম, কাঁঠাল, পেঁপে, তরমুজ, ভাঙ্গি ইত্যাদি। আর খরিফ দুই মৌসুমের ফসল প্রধানত ফসলগুলো ধান, পানি কচু, চাল কুমড়া, ঢেঁড়স, চিচিঙ্গা, ঝিঙ্গা, দুন্দুল ইত্যাদি। আর ফলের মধ্যে আছে তাল, আনারস, আমড়া, পেয়ারা, বাড়ি জাতের আম ও কাঁঠাল, বাতাবি লেবু ইত্যাদি। এগুলো এ সময় পেকে থাকে। এছাড়া এই রবি ও খরিফ মৌসুমের ফসল ছাড়াও আমাদের আরেকটা ফসল আমরা সারা বছর পেয়ে থাকি, এটাকে বলা হয় মৌসুম নিরপেক্ষ ফসল। এটা সারা বছর উৎপাদন হয় বিধায় এই ফলটার নাম রাখা হয়েছে মৌসুম নিরপেক্ষ ফসল। সাধারণত এক মৌসুমে ফল অন্য মৌসুমে চাষ করা যায় না, কিন্তু এসব ফসলগুলো সারা বছরই চাষ করা যায়। আর সারা বছর এগুলি সব মৌসুমে শীত, গ্রীষ্ম, বর্ষা, খরিফ, রবি, খরিফ, খরিফ এক, খরিফ দুই, সব মৌসুমেই এগুলি চাষ করা যায় বিধায় এটার নাম হয়েছে মৌসুম নিরপেক্ষ ফসল। যেমন এর ভিতরে আছে লাল শাক, বেগুন, মরিচ, পেঁপে, কলা, ভুট্টা, চীনাবাদাম ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন কিছু প্রশ্ন দেব, তোমরা এই প্রশ্নগুলি খাতায় উঠে নাও এবং বই থেকে অনুশীলন করে আজকের আলোচনার প্রেক্ষিতে তোমরা এগুলি উত্তর তৈরি করে নিবে। রবি ফসল কাকে বলে? প্রশ্ন 1, রবি ফসল কাকে বলে?
2 নম্বর প্রশ্ন, ফসলের মৌসুম কাকে বলে? খরিফ মৌসুম কাকে বলে? 2 নম্বর হলো খরিফ মৌসুম কাকে বলে? খরিফ মৌসুম কাকে বলে? 3, ফসলের মৌসুম কাকে বলে? ফসলের কাকে বলে? বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কি? প্রধান বৈশিষ্ট্য কি? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকের আলোচনা থেকে আমরা 4টা প্রশ্ন ফাইন্ড আউট করেছি। তোমরা প্রশ্নগুলি খাতায় তুলে নাও এবং এগুলো আলোচনা দেখে এবং বোর্ড থেকে অনুশীলন করে প্রশ্নের উত্তরগুলো খুঁজে বের করবে। 1 নম্বর প্রশ্ন, রবি ফসল কাকে বলে? নাম্বার 2, খরিফ মৌসুম কাকে বলে? নাম্বার 3, ফসলের মৌসুম কাকে বলে? নাম্বার 4, বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কি? আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। স্টে সেফ, স্টে হোম। আল্লাহ হাফেজ।